হোভারেটটা শিখলেন না? মানে ওকে যখন এখানে ভালোভাবে ফ্ল্যাক্স লোড করা হয়। এখানে হার্ট শেপ তৈরি করা হয়। তো যাই হোক, এখান থেকে আমরা এই জিনিসটা একটু এত সময় কেন নিচ্ছিস বাবা? আচ্ছা, আসতে লাগুক। ইমরান ভাই মনে হচ্ছে ভিডিও দেখতেছি, বাফারিং করতেছে। এখন থেকে ভাই পিএইচডি টেমপ্লেটের কাজ দিলে আমি হ্যাঁ, জাস্ট এখান থেকে নিয়ে যাবো বাটন টাটন যা কিছু আছে ফুটারে যে জিনিসগুলো আছে জাস্ট এখান থেকে তুলে নিয়ে যাবো। না, এখানকার ইয়াটা কি রেসপন্সিভ হয় ইনজয় সিএসএস এটা? রেসপন্সিভ কি না, আচ্ছা আমি ওইভাবে চেক করি নাই। হ্যাঁ, রেসপন্সিভ থাকে, কারণ আপনি তোকে রেসপন্সিভের ভিতরেই তো দিচ্ছেন, তাই না? রেসপন্সিভ হয়। রেসপন্সিভ এগুলো কেন করবেন? আপনি কি বাটন ভাঙে অনেকগুলো বাটন করতে যাচ্ছেন? ঠিক আছে। না, এখানে হয়তো বাটন বাদে অন্য কোনো কিছু যদি নিই। সেটা তো ডাউন আমরা শেপ, রেসপন্সিভের ভিতর বসাবো, আমরা তো ডিম, হুম, এখানে তো সিঙ্গেল, আর সবগুলো মাস্ক। কাজ হয় না, ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো হয় এখানে। হ্যাঁ, আপনি সব কাজ তো আর এখানে পাবেন না। শেপটা কি, আচ্ছা শেপ কি আসছে? আচ্ছা, যদি এখান থেকে শেপ না আসে, চলে এসেছে জরিমানা ম্যানেজার। তাহলে আমরা আরেকটা শেপের জায়গা পাবো, যেখান থেকে থেকে আমরা শেপগুলোকে তৈরি করব। বেনিফিটি, ক্লিপিং, এই হচ্ছে গিয়ে ক্লিপিং, ক্লিপিং পার্ট। এই যে এই কাজটা করা হয়েছে না, যেটা দেখাচ্ছিলাম আপনাদের, ওইটা হচ্ছে কি ক্লিপিং। এখান থেকে খুব সুন্দর করে এই শেপটাকে চেঞ্জ করা যায়। এই যে, বুঝছেন? আপনি কতগুলো নেবেন, অনেক কিছু করা যায়। আপনি এখানে ইচ্ছে মতন আঁকবেন, ইচ্ছে মতন আঁকা যায়, ফ্রেম করবেন, করা যায়। এখানে অনেকগুলো শেপ আছে। ঠিক আছে? আয় না বাপ, এত সময় কেন নিস? আচ্ছা, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। যাই হোক, এখানে দেখেন, আপনি মনে করেন যে এরকম একটা নিতে যাচ্ছেন, ঠিক আছে? অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ডে একটা ছবিকে আপনি এভাবে ক্লিপিং করবেন, করা যায়, অসম্ভব না। এই যে দেখেন, এখান থেকে টেনে আপনি এখান থেকে টেনে টেনে কাজ করবেন, স্যান্ডউইচ বানাই ফেললেন, ঠিক আছে? স্যান্ডউইচ বানা, হ্যাঁ ইশার, স্যান্ডউইচ বানিয়ে আমাদের দাওয়াত দেবেন, আমরা যে খেয়ে আসবো। কি সুন্দর একটা স্যান্ডউইচ হয়ে গেছে, দেখছেন? ভাই ওই যে ট্রিটে খাওয়াবেন তাই না এটা? হ্যাঁ, ভাই হ্যাঁ, 14তম ট্রিট চলতেছে আজকে। 14তম ট্রিট। আচ্ছা, তাহলে এই যে দেখেন, আপনারা এই যে একটা শেপ নিলেন, শেপ তৈরি করছেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার, এটা দেখছেন শেপ। দেখেন এখানে নিচে ভ্যালু চেঞ্জ হচ্ছে, এখানে দেখছেন, খেয়াল করছেন আপনারা? এই যে পয়েন্টটা দেখবেন, এই পয়েন্টটা দেখেন, এখানে ভ্যালু চেঞ্জ হচ্ছে, দেখছেন? দেখছেন ভ্যালু চেঞ্জ হয়, জি। দোল দোল দুলুনি, দেখছেন? ওই নিচের কোডটাই তো কপি করবো না? হ্যাঁ, এই কোডটা কপি করে নিয়ে বসাই দেন, আমি কিচ্ছু করি নেই। ওই যে তারা দেখছেন না, আমি তারা কি করছি জানেন? এই যে, এই যে কি এখানে কি তারা? তারা আসছে, তারা কোডটা কপি করছি, কপি করে এই যে দেখেন আপনি, সেই কোডটা কই কত হয়েছিল আমার, গতকালকে 36 ক্লাসে ছিল। ইমরান দিনের ভাই, বেলা তারা দেখাচ্ছেন ভাইয়া? দিনের বেলা আমি তারা দেখাইতেছি, দেখছেন কি ক্ষমতা আমার? ইমরান ভাই, হ্যাঁ ভাই, সিএসএস ক্লিপ পাথ মেকার প্রথম থেকে কিভাবে গেলেন যেন? আসতেছি, বলতেছি। এই যে দেখেন, তারাটাকে আমরা আবার রেক্ট্যাঙ্গেল করে দিব, চিন্তার কোনো কারণ নাই। আমি মাল্টিপল কোড রেখে দিছি আপনাদের জন্য। এখন রিলোড দেন,
এই যে তারা ত্রিভুজ হয়ে গেছে, তারা যখন ত্রিভুজ, দেখছেন? তারা ত্রিভুজ হয়ে গিয়েছে। সরি, তারা বললে আবার এই জায়গায় পোস্ট করেন ভাই কারা ত্রিভুজ হয়ে গেছে, স্টার ত্রিভুজ হয়ে গেছে, বুঝছেন? কালকে রবিউল ভাইকে ডাক দিয়েছিলাম, রবিউল ভাইয়ের জন্য একটা কাজ ছিল। ভাই কখন লাস্টে? হ্যাঁ ভাই আমার ইন্টারনেট ভাই ট্রাভেলিং করতেছিল আর কি, আমার চলে গেছিলাম, পরে আবার ঢুকছিলাম কিন্তু আপনি চলে গেছিলেন ভাই আবার। হ্যাঁ ভাই বলছি না একটা বল অ্যাড করেন, বল অ্যাড করলে ভালো লাগবে। ফুটবল, কোথায় বল আউট করবো? ওই যে যেখানে কয়টা সেলস দৌড়াদৌড়ি করবে? ফুটবলটা মুভ করবে আর কি চারপাশে, ওরকম তো ছবি পাওয়া কষ্ট। 3D টাইপ। আচ্ছা, থ্রি করা যাবে, সমস্যা নেই। তা আমি বলছি আপনাদের, এই যে দেখেন আমি আবার হচ্ছে গিয়ে তারার কপিটা কোডটা যদি আমি নিয়ে আসি, আমি আবার তারার কোডটা দিয়ে দিই, তারা কাজ করবে। দুইটাই থাকুক ভাই, হ্যাঁ বুঝি নাই। দুইটাই থাকুক। না, দুইটা থাকলে দুইটা তোর কাজ করবে না ভাই, দেখছেন? তারা হয়ে গেছে আমার, তারাটা কি সুন্দর ঘুরতেছে। এইটা কিভাবে ঘুরতেছে দেখেন, ওরে কি করছি, ওকে হচ্ছে কি এখানে গিয়ে ওটা ছিল কি, এই যে ট্রান্সফর্ম রোটেট ওয়াই, ওয়াই অক্ষে আমি হচ্ছে 360 ডিগ্রি দিয়েছি, ওয়াই অক্ষে দিচ্ছি 360 ডিগ্রি, ওই জন্য ওয়াই অক্ষে ঘুরতেছে। আমি যদি এক্স অক্ষে দিই, এক্স অক্ষ কি আমাদের হরিজন্টাল না? জি এই যে দেখেন এবার এক্স অক্ষে ঘুরতেছে, হরিজন্টাল। দেখছেন? মনে হইতেছে যেন ছোটবেলায় একটা খেলনা ছিল ঢেকি টেপ, মানে শিশু পার্কে থাকতো, দুই পাশে দুইজন বসে, ওঠে না? হ্যাঁ, মনে হইতেছে যেন সেই ঢেকি, আমরা ঢেকি, আমাদের দিকে ঢেকি বলে। আমরা যদি জেড অক্ষ দেই, জেড অক্ষে কি করবে? এক্স অক্ষের ওয়াই অক্ষের মতন না? ঠিক আছে, ভালো লাগে নাই কার কার? ভাই ভালো লাগছে, তবে ধরেন মানে কবেন কবেন ভালো লাগছে কার কার? স্পিড বাড়ান। ঠিক আছে, আচ্ছা এইটা এই অনুযায়ী সবার জন্য একটা টাস্ক আছে। কি? আজকে আজকে আপনাদের গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট প্যানেলটা শিখাবো, ঠিক আছে? এই যে গ্রেডিয়েন্ট, হুম। গ্রেডিয়েন্ট বিষয়টা শিখাবো সবার জন্য। সবাই ছোট্ট একটা আমাকে সিনারি বানাই দিবেন, ছোট্ট, বেশি না, অল্প একটু ছোট একটা সিনারি বানাই দেবেন। সিনারিটা কেমন হবে? সিনারিটা কেমন হবে মনে করেন, ভাই এখনই করে নেবেন নাকি পরে? না না আমি এখন আপনার বলতেছি, সহজ সাবলীল একটা কাজ, এটা করবেন। মনে করেন স্কাই ব্লু নিলেন, ঠিক আছে, উপরের সেকশন, সহজ সাবলীল কাজ বলতেছি কিন্তু। স্কাই ব্লু নিলেন, স্কাই ব্লু নিয়ে এই স্কাই ব্লুর উপরে, ওকে, এই স্কাই ব্লুর উপরে একটা একটা ঘুড়ি উড়াবেন, একটা ঘুড়ি মুভ করবেন, ঠিক আছে, লেফট রাইট, মানে একটু ঘুড়িটা একটা একটা ঘুড়ি মুভ করবেন, যেরকম আমার বেলটা মুভ করতেছে না, হ্যাঁ। বেলটা মুভ করতেছে, এরকম একটা ঘুড়ি উড়াবেন, পারবেন? জি ভাই, ওই ডিগ্রি দিয়েই তো ঘুরাইতে হবে তাই তো? হুম, ঘুড়ি কই পাবেন? ঘুড়ির জন্য সে রবিউল ভাইয়ের হাত পা ধরতে হবে না। তাই নাকি ভাই?
ঠিক আছে, ঘড়ির জন্য রবিউল ভাইয়ের হাত পা ধরতে হবে না। এই যে দেখেন অনেক ঘুড়ি আছে, দেখছেন? ইমরান ভাই আকাশ ভরা ঘুরি। ঘুড়ি উড়াবেন আর নিচে বলবেন, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। পারবেন ঘুড়ি উড়াইতে? জি ভাই, ওরবে ভাই। লাটাই দেবো না ভাইয়া? লাটাই, হ্যাঁ দিতে পারেন, কোনো ব্যাপার না। নিচে আপনি লাটাই চাইলে দিতে পারেন, ওইটা অপশনাল। আপনি নিচে সিনারি দিতে পারেন, কোনো ব্যাপার না। আপনার যদি ইচ্ছা করেন যে ভাই আপনার তো, আমার পেজটা কতখানি, আমার আমার মনে করেন যে পেজটা হবে এতটুকু। আমি তো স্ক্রল করে দেখবো না, দেখবো? আমি স্ক্রল করে দেখবো না, আমার এই পেজ। আপনি ইচ্ছা করছেন যে ভাই আমি এইখানে নিচে নিচে এইখানে আমি হচ্ছে কি একটা ফুল টুল কিছু অ্যাড করব, ফুল, আমি একটা গার্ডেন অ্যাড করব। একটা আমি এখানে গার্ডেন অ্যাড করব, এখানে গার্ডেন অ্যাড করব। উপরে এখানে হচ্ছে কি আমি ঘুরি। এখন আপনাকে নাটাই কেন বলি না, নাটাই দিলে আপনার নাটাই কার হাতে? নাটাই তো কারো হাতে রাখতে হবে, তাই না? কঠিন দিয়ে ফেলছি? কঠিন দিছি? ট্রাই করি। সমস্যা হলো তো আপনি আছেন ভাইয়া। তাই না? নাও তো থাকতে পারি, কে জানে। আর যদি নাটাই আপনি এইভাবে আসলে দিতে চান, হ্যাঁ, যে মনে করেন নাটাই দেওয়ার একটা পদ্ধতি বলে দিতে পারি, সহজ হিসাব। সহজ হিসাব কি জানেন? বলবো? বলেন। এই যে মনে করেন এই একটা ছবি, ঠিক আছে? ও, নিচে ঘাসের ভিতরে তারে দাঁড় করাই দিবেন, আর ঘুড়িটা উপরে উঠতে থাকবে। ইমরান ভাই যেমন করেন। আমি কি করি? আরে ভাই কোডিং এর কথা বলছি। কেন কোড মজা পায় নাই? এই যে দেখেন, এটা এটা আরো সহজ, এটা আরো সহজ। দেন এটা ট্রান্সপারেন্ট পাঠাই দেন তো। আমি ছবি দিয়ে দিতে পারি, আপনারা ট্রান্সপারেন্ট করে নেন। আচ্ছা দেন। পিএনজি না? মনে হয় না পিএনজিতে আছে। আচ্ছা দেন, করে নেব। পারবেন না কে কে পিএনজি করতে? দেখাই দেন ভাই। আমি এখন গ্রাফিক্সেরও ক্লাস নেব আপনাদের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনার ভাই ব্রাদার বলছেন নিতে আসি। আমরা বিভিন্ন ধরনের শেপে দেওয়ার কথা ছিল। আরে না, কি করব, এটা তো আসছে। আমরা হচ্ছে গিয়ে একটা হার্ট শেপ নেওয়ার চিন্তা ছিল আমাদের। হার্ট শেপটা এটা কি ভাইয়া? এইটা কি? এইটা এর আগে যেটা দেখালেন স্টারের মতো। স্টারের মতন। এটা হচ্ছে কি আমরা ক্লিপিং, এটা হচ্ছে কি ক্লিপিং পাত। ক্লিপিং পাত বুঝেন আপনারা? আমি বুঝি না ভাই। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাদের ক্লিপিং পাথের বিষয়টা বুঝাই আসি। লেট মি স্টার্ট মাই ফটোশপ। একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন আজকের। আজকে এবং আজকের পর থেকে যে ক্লাসগুলো হবে, ক্লাসগুলো সব একটু মনোযোগ সহকারে থাকেন, নাহলে অনেক কিছু আপনাদের মিস হয়ে যাবে, অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস করে ফেলবেন। ঠিক আছে? এক ঢিলে দুই পাখি মারি। কি দুই পাখি? আমাদের হচ্ছে কি একটু আগে যে ছবিটা নিছিলাম, সেই ছবিটা কই? সেভ দিলে তো এখানে আসবে না। ভাই যে না, ঘুড়ির যে ছবিটা নিয়ে আসলাম। ভাই আপনি, আচ্ছা ঘুড়ির ছবি লাগাবেন? না দাঁড়ান, ওইখান থেকে আর কি বলছি, ওই যে বলছি এক ঢিলে দুই পাখি, সেটা বলছি। কে আসলো?
এই যে দেখেন এই একটা বিশাল সমস্যা আছে কিন্তু। ভাই হ্যাঁ ভাই, আপনার পিকের ওয়াইড হাইটটা বললেন, তাহলে আমি আমারটার সাথে করে নিব। ওয়াইড হাইট কত? এটার উইড হাইট হচ্ছে কি আপনার 650/651। ঠিক আছে, 650/651। আসাদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কই ছিলেন? ভালো আছেন? আপনারা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। টিউশন ছিল ভাইয়া, এই কেবল আসলাম। ছিরে, তাই না? আচ্ছা যাই হোক, আসছেন যখন, এখানে যে আমাদের ছবি আছে তাই না, ক্লিপিং পাথ, আপনাদের দুইটা ছবি দিয়ে কাজ করে দেখাই যে ক্লিপিং পাথ কি জিনিস। মনে করেন একটা ছবি, ঠিক আছে, এই যে একটা ছবি আছে, ছবির উপরে যদি আমি একটা শেপ নেই, সানি ভাই গাইড করেন তো, ভুল টুল হইতে পারে আমার। ভাইয়া আজকে কি আলোচনা হচ্ছে? আজকে সিএসএস এর বিভিন্ন শেপ নিয়ে আলোচনা হচ্ছে। কি দিব আপনাদের একটু, আচ্ছা এই শেপটা নিয়ে আসি ফলোয়ারের। এটাকে ক্লিপিং মাস্ক হচ্ছে কি লেয়ার করি, আমার লেয়ার প্রিসেট ক্রিয়েট ক্লিপিং মাস্ক। মামুন ভাই, মামুন ভাই আছেন? যাচ্ছে, হ্যাঁ ভাই যাচ্ছে। ওকে। আচ্ছা তাহলে এখন রাইট ওখানে ক্লিক করেন ভাই, রাইট সাইডে ক্লিক করেন, দেখেন ওই যে ক্লিপিং মার্কস, ওই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ইয়া, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এই এটা হচ্ছে গিয়ে ক্লিপিং মাস্ক। এখন আমার কি হয়েছে, আমার হচ্ছে গিয়ে আমার খেয়াল ছিল না বিষয়টা। না ভাই আপনি যেভাবে করলেন না, ওটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে ভাই। হ্যাঁ ওটা ইলাস্ট্রেটরে, সেটাই হ্যাঁ, হ্যাঁ। যে ক্লিপিং মাস্ক হচ্ছে কি এটা, যে আপনার একটা শেপের আকৃতিও ধারণ করে, ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে ক্লিপিং মাস্ক। দেখেন আপনার হচ্ছে কি এখন ওকে হচ্ছে কি এই ভেতরে সুন্দর করে বসাই দেওয়া যায়, যে একটা শেপে, নির্দিষ্ট একটা শেপে হচ্ছে কি এটা চলে আসছে। এখন মানে আপনার কি হলো, এই ফুলটার হচ্ছে কি চারপাশে আর কিছু না। এখন যদি আমি নিচে অন্য একটা ছবি নিয়ে আসি, ইমরান ভাই হ্যাঁ ভাই, একটা বক্সের মধ্যে একটা কাপড় চোপড় যেরকম ঢোকানো হয় জিনিসটা এরকম অনেকটা। হ্যাঁ রাইট, ঠিক আছে। বা আপনি বলতে পারেন যে ওই কিছুটা পানির সেই কাজের মতন, যে মানে পানি যেরকম হচ্ছে কি অন্যের আকার ধারণ করে, এখানে হচ্ছে সেই অন্যের আকার। আমি যদি এখন এই ছবিটাকে নিয়ে আসি, যে সে দেখেন, এই যে দেখছেন কি হয়েছে বিষয়টা, এইটাই হচ্ছে আমাদের ক্লিপিং মাস্ক, বুঝতে পারছেন? আমি ভাবছিলাম ভাই ক্লিপিং পাথ করাইবেন, এই ক্লিপিং মার্কস। আর ইমরান ভাই যে ফটোশপ 19 এ বুঝছেন ক্লিপিং পাথ ভালো করে করতে পারি না, ক্লিপিং পাথ হয় না, সেভ করলে হয় না, বুঝছেন? ওটা কি সমস্যা? আপনার কি সমস্যা হয়? আমি আসলে ক্লিপিং এর কাজ করিনি তো, খুব একটা করা পড়ে না। আমি অতটা খুব ভালো এক্সপার্ট না ভাই আপনাদের মতন। এই বাবা ভাই খালি মজা নেন না। রবিন ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলেন। ইমরান ভাইকে বলতে গিয়ে, ওই যে ফুলটা যে নিয়ে আসলেন কিভাবে জানো ভাই? ফুলটা নিয়ে আসছি, ওটা ওই লেয়ার দিয়ে খালি কপি করে নিয়েছে। এই যে
এখানে যাবেন, এখানে আপনার অনেক শেপ আছে, এখানে এখানে আপনাদের হয়তো বা এরকম আছে, এই বক্সটা আছে নিচে, ঠিক আছে? আর এই যে দেখেন আপনারা হচ্ছে কি এটা যদি একটু অ্যারেঞ্জ করে নেন, আমি আপনাদের আপনাদের অনেকের ফটোশপ হচ্ছে কি এরকম না, আপনাদের ফটোশপ এরকম না, দেখছেন আমার কিন্তু অনেকখানি স্পেস তৈরি হয়েছে পাশে, আপনাদের এখানে কিন্তু এতখানি স্পেস নাই, স্পেসটা করে নিতে পারেন। এই টুলবারটাকে হচ্ছে কি আপনার এরকম চ্যাপটা করা আছে, আপনি টুলবারটাকে চাইলে এরকম করে নিতে পারেন। এখান থেকে এখানে রাইট ক্লিক করলে এখানে হচ্ছে কি নিচে কাস্টম শেপ টুল আছে, কাস্টম শেপ টুলে গিয়ে সবার আপনারটা আর আমারটা সেম। কাস্টম শেপ টুলে গিয়ে যদি এতগুলো আইকন আপনার না থাকে, শেপ না থাকে, তাইলেও বানাই নেওয়া যাবে, আনা যাবে, কোনো ব্যাপার নাই, এতগুলো শেপ আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এতগুলো শেপ আপনি নিয়ে আসতে পারবেন। এই যে শেপগুলো আপনি নিয়ে আসলেন, এইখান থেকে আপনি হচ্ছে কি একটা সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন, কোনো ব্যাপার না, ভেরি সিম্পল, ঠিক আছে? যদি মনে করেন যে আমি একটা শেপ চাচ্ছি, আমি কি বানাবো, আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু ভালোবাসা দিই, হার্ট শেপটা কই গেল, এই যে হার্ট শেপ পাওয়া গেছে, যে দেখেন পান এটা পান ভাই, কাছাকাছি ভাই। হ্যাঁ তা বলতে পারেন ভাই। আচ্ছা ভাই আপনার এই পিকচারটা কি স্কাইপিতে দিছে? এই লাইটারটা আপু? জি ভাইয়া। না লাইটারটা নাই, এই ছবিটা আমি এসকেপে দিছি, এটা দেখাচ্ছে, এটা দিয়ে কিভাবে পিএনজি করবে সেটা আমি দেখাই দিচ্ছি, দেখেন। আমি অলরেডি দিয়ে দিয়েছি পিএনজি করে। পিএনজি না আপনি তো দিয়ে দিছেন, কিন্তু থেকে তারা তো জানবে না কিভাবে করতে হয়। ক্রিয়েট ক্লিপিং মাস্ক শিখাই দিবেন এখন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে গেছে, ক্লিপিং মাস্ক হয়ে গেছে, আশেপাশের কিছু নাই, এখনো একটা এরকম ছবি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, যদি আমাদের ছবি গোল করতে হয়, ওই যে গোল গোল যদি ছবি কাটতে হয়, পারবেন? গোল ছবি বানাতে পারবেন? হ্যাঁ ঐশী পারবেন? পারবো ভাই। জিজ্ঞেস করলাম ঐশী পারবেন? ঐশীর কণ্ঠটা, পারবো না তখন বলতেছিলাম যে সরি ভাই, সরি। না না আমাদের ঐশী 2 পাওয়া গেছে, সমস্যা নেই, চিন্তার কারণ নেই। পারবো ভাইয়া। আচ্ছা এবার দেখেন পিএনজি কিভাবে করবেন। প্রথম হচ্ছে কি এটা লেয়ারটাকে আনলক করেন, এটার উপরে ডাবল ক্লিক করলে লেয়ার আনলক হয়ে যাবে, মনে করেন এই আছে, ডাবল ক্লিক করলে লেয়ার আনলক হয়ে যায়, ঠিক আছে? লেয়ার আনলক করলেন, আনলক করে এখানে তো আপনার একটা কালার আছে, কালার সিলেকশন, সেই আমাদের রবিউল ভাই অত্যন্ত দক্ষতার সাথে এটা দেখিয়েছিল কিভাবে কালার সিলেকশনটা করতে পারেন, ঠিক আছে? আমি একটা কালার সিলেক্ট করলাম, কালারটাকে ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল ডি গেল। এবার এখানে এই ছবিটা এখন আমার দেখেন ট্রান্সপারেন্ট, ওর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, পিছনে আছে ক্যামেরা পিক্সেল, দেখছেন পিছনে আছে ওর পিক্সেল। এখন আমরা যেটা বলতেছিলাম, আমার তো এখানে ছবি কয়টা হবে, দুইটা না? দুইটা ছবি হবে না আমার? দুইটা হবে। হ্যাঁ দুইটা ছবি হবে, একটা হচ্ছে আমার এই টোটা এই ঘুড়ির, আর একটা হচ্ছে আমার এই বাচ্চাদের ছবি। দুইটা ছবি আলাদা আলাদা কিভাবে কাটবেন ভাইয়েরা, আমার বোনেরা, তোমার কিভাবে কাটবেন? ভাই একটু কাটার নিয়ে আসছেন ইমরান ভাই, হ্যাঁ ভাই, স্লাইসও করা যাবে, আবার আপনি করতে পারেন দুইটা লেয়ার ক্রিয়েট করেন, আগে কপি করে তারপর একটাকে আমরা শেপ নিয়ে রেক্টেঙ্গেল শেপ দিয়ে জাস্ট ওটাকে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল দিয়ে নিউ শেপ। দরকার আমি দেখেন হচ্ছে কি ক্লিপিং করতে পারতেছি, আমার দরকার আছে। ইমরান ভাই, হ্যাঁ ভাই মারুফ বিল্লাহ বলেন। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করলেন কিভাবে? আচ্ছা আবার দেখাচ্ছি, দেখেন এটা সেভ করে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই যে এই হচ্ছে পিচ্চি বাচ্চা, এই হচ্ছে গিয়ে এটা। এখন সেভ করার কমান্ড কি? কন্ট্রোল অল্টার শিফট এস, কন্ট্রোল অল্টার শিফট এস, PNG 28। আচ্ছা ক্যান্সেল। ভাই হ্যাঁ দেখলাম রেডমি কিবোর্ডে চাকমা ভাষা অ্যাড হয়েছে। তাই? আচ্ছা দুইটা একসাথে হবে না মনে হচ্ছে, ভাই ইন্ডিভিজুয়ালি করতে হবে, একসাথে হবে না মনে হয়। পুরোটা একসাথে করলে তো পুরোটাই হয়ে গেছে। আগে ঘুড়িটাকে নিয়ে যাই।
ঘুরি তুমি কার আকাশে তার আকাশকে ইমরান ভাইয়ের চেয়ে বড়। আর বললেন না ভাই, ব্যাপক বড়, মেলা বড়। ভাই ইনফিনিটি লুপ চালাই দেন, ধরতে পারবেন। পিএনজি 28, ঠিক আছে, পিএনজি 28 ফরম্যাট সেভ। কোথায় সেভ করতেছি আমরা? ডে 37 ইমেজেস সিলেক্টেড স্লাইস। ওকে, ক্যাট মুভির ভিতরে একটা গান আছে, জিন্দেগি দো পল কি। কি ভাইয়া ঘুরি নিতে? মুভির নাম হচ্ছে গিয়ে কাইট, সেটা বলছি। ঘুড়ি নিচ্ছি, ঘুড়ি। ইমরান ভাই হ্যাঁ ভাই, এখানে পায়ের নিচে ভাঁজ দিয়ে দেন। সাথে কি কাশিও ছিল নাকি গানের সাথে? কই না, আমি তো কাশি দেইনি, কাশি অন্য বলতেছে। ভাই কাছে আমি দিচ্ছি। হ্যাঁ। ও ইমরান ভাই, হ্যাঁ ভাই, আমার যে ফুল আসে না, আপনার কি আসে না? ফুল আসতেছে না। ফুল কি ফুল আসতেছে না আপনার? আচ্ছা, আসতে আশরাফুল ভাই আপনার কাছে আসতেছে, দাঁড়ান। কাস্টম স্টেপ আছে না? আচ্ছা দাঁড়ান, আসতেছি ভাই। এটা থেকে কার্ডস নিলাম, ফ্লাইং ডট নিলাম। ইমরান ভাই হ্যাঁ ভাই। আজকে 25 দেখছেন? ও ওয়াও, না 25 তো আপনার বাইরে বাইরে কিছু আছে, ওই শিয়াপুর মেবি 2টা লগইন আছে। আচ্ছা আশা করি স্ক্রিন শেয়ার করেন, কি কই সমস্যা হচ্ছে? স্ক্রিন শেয়ার করেন দ্রুত। ভাই পিসিতে শেয়ার করতেছি। হ্যাঁ হ্যাঁ ইমরান ভাই, দ্রুত। হ্যাঁ আপনি আপনি ভাই যে ছবিগুলো একটু স্ক্যাপিতে দিয়ে দেন। কত বড় ফাঁকিবাজ ভাই আপনি থাকতে ভাই। ছবিটা সেভ করব কিভাবে? আচ্ছা মারুফ ভাই, আমি আবার দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন ভাই। ওই যে সান্ডি ভাই দিয়ে দিছে, তারপর ইমরান ভাই আমি আলাদা আলাদা দিলাম। গ্রাউন্ড রিমুভালটা আরেকবার একটু দেখাই। হ্যাঁ ভাই দেখাচ্ছি, আসতেছি। ইমরান ভাই আশা বলবো দেখাকে আপনি একটু স্ক্যাপিতে দিয়ে দেন, আমরা সেভ করে নিয়ে আমরা ফাইল ফোল্ডার ক্রিয়েট করে রেখে দিই। ভাই আমার তো ওয়াইফাই চলে গেল ভাই, কি যে সমস্যা। ভাই ট্রান্সপারেন্সি কিভাবে করলেন বুঝতেই পারলাম না। আচ্ছা ভাই ঠিক আছে, আবার দেখাবো, সমস্যা নেই। ও আশরাফুল ভাই কই গেছেন? তাড়াতাড়ি দ্রুত। আপনার স্ক্রিন দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকা আমি। আচ্ছা, আপনার উপর থেকে বন্ধ করা আছে সোনা ভাইরে আমার, ভাইয়া আমার আশরাফুল, আপনার উপর থেকে বন্ধ করা। জি ভাই, ফটোশপে যান। উপর থেকে কি ফটোশপে যাব? ও উইন্ডোতে ক্লিক করেন, উইন্ডোতে ক্লিক করেন। উইন্ডো, হ্যাঁ ওই এসের অ্যারেঞ্জে যান তো একটু, অ্যারেঞ্জে যান তো একটু। আচ্ছা দাঁড়ান, অ্যারেঞ্জ না, তাহলে অ্যারেঞ্জ না, ওয়ার্ক স্পেস, তাহলে ওয়ার্ক স্পেসে আসেন, ওয়ার্ক স্পেসে আসেন তো আপু, ওয়ার্ক স্পেস। ছোটাবু ফোন দিছে, ছোটাবু ফোন দিছে। ওয়ার্ক আশরাফুল ওয়ার্ক স্পেসে আসেন। এখানে আপনার একটা অপশন আছে, দাঁড়ান আমি একটু বলতেছি। আমার অপশনটা কই জানো? মনে থাকে না ভাই, বয়স হচ্ছে তো, ভুলে টুলে যাই। সমস্যা নেই ভাই, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে, দাঁড়ান একটু আবার একটু দেখে নিই, কই জানো কি রে, আপনার অপশনটাই তো পাচ্ছি না। এসেনশিয়াল ডিফল্ট, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমার লেয়ারটাকে আনলক করতে হবে। এটা আপনারা ভালো করে শিখে রাখেন, কারণ এমন হতে পারে ক্লায়েন্ট আপনাকে লোগো দিয়ে বলছে যে লোগোটা বসাই দাও সাইটে, কিন্তু লোগোটা ট্রান্সপারেন্ট না।
না শুরুতে আনলক ছিল না, শুরুতে আমার লক ছিল, আমি আনলক করছিলাম, একদম আমি শুরুতে চলে আসছি। মানে আমি এই ছবিটা যখন নিছি তখন ওই লকটা ছিল না। আপনি হয়তো বা সানডিপের দেওয়া ছবিটা নিছেন, পিএনজিটা। না ভাই আপনারটা নিছি। তাহলে আমারটা নিলে স্কাইপ থেকে নিলে, স্কাইপ থেকে যেটা নিছেন ওটা পিএনজি ফরম্যাট সেভ হয়েছে, এর জন্য ছিল না। ভাইয়া আমারও আনলক করা ছিল, হ্যাঁ পিএনজি ফর্মে ছিল। হ্যাঁ, এটা যেহেতু স্কাইপ থেকে নিলে ওরা পিএনজি ফরম্যাট দিয়ে দেয়, এর জন্য আপনার আনলক ছিল না, বুঝতে পারছেন? যাই হোক আসেন তো, এখানে যেহেতু এটা আবার জেপি আছে, এটা এখন লেয়ারটা লক করা আছে, এটার উপর ডাবল ক্লিক করলে লেয়ারটা আনলক হয়ে যাবে। ডাবল ক্লিক করেন, লেয়ার আনলক হয়ে গেছে, ঠিক আছে? ওটার উপরে ক্লিক করলে লেয়ার আনলক হয়ে যায়। আবার একটু দেখিয়ে দেন। এই যে লেয়ারে এসে এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করলে লেয়ারটা আনলক হয়ে যায়। রবেল নতুনটা দেখছেন? নতুনটা হচ্ছে কি আপনার ডাবল ক্লিক লাগে না, সিঙ্গেল ক্লিক আনলক হয়। তালার উপরে একটা ক্লিক করবেন, মানে বলিয়েন না, অনেক অনেক কিছুই চেঞ্জ। নতুনটা হচ্ছে কি আপনার এই যে দেখেন, এই তালার উপরে যে তালার উপরে সুন্দর করে টোক্কা মারবেন যে আমি আসছি, খোলো, দরজা খুলে দিছে, ঠিক আছে? দরজা খুলে দিল। হ্যাঁ ভাই, এই পিকচারটা দুটো কি জাস্ট গুগল থেকে এখানে হ্যাঁ 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 গুগল থেকে নিয়ে আসছি ভাই। দুইটা পিকচারই? দুইটা না তো, এটা তো একটা সিঙ্গেল পিকচার। ও আচ্ছা, একটা পিকচার থেকে কেটে আমি হচ্ছে কি দুইটা করছিলাম। আচ্ছা লাইভে আমাদের 13 জন 17 জন দেখতেছে। দেখেন আজকে কে কি কমেন্ট করে। আচ্ছা তারপর হচ্ছে কি কথা, আমরা এখান থেকে এই যে ম্যাজিক ওয়াইন টুল নিলাম। ম্যাজিক ওয়াইন টুলের কাজ হচ্ছে আমার একটা নির্দিষ্ট কালার সিলেক্ট করবে। ম্যাজিক ওয়াইন টুলের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট রংকে সে সিলেক্ট করে, নির্দিষ্ট রং। ম্যাজিক ওয়াইনের কাজ নির্দিষ্ট রং সিলেক্ট করে। তো এখানে গিয়ে আমার এই টোটালটাই একটা রঙে আছে, টোটাল ছবিটা আমার এক রঙে আছে, আমি এর জন্য একটা রং সিলেক্ট করলাম, ক্লিক করলাম, দেখেন একটা রং। বিভিন্ন রং থাকতো তাইলে আমরা হচ্ছে কি এখান থেকে ম্যাজিক ওয়াইনের পাশে আমার কুইক সিলেকশন আছে, আমার কুইক সিলেকশন দিয়ে করতাম। আচ্ছা সাবিরুল নিয়াজকে চিনেন? সাব্বিরুল নেওয়াজ আমার আমার ভাই। ছোট ভাই, ভাই এলাকার ছোট ভাই। লাইক করছে বলতে ভাই আপনারা মেনশন করছে ওখানে। লাইক লাইক করছে 32 টা। আচ্ছা এই ভাই, এই আমরা সবাই শুনুন কে কি করছে দেখতেইছি তো, তো আসলে গ্রুপগুলো বলে আর মানে দরকার নাই, ঠিক না ইমরান ভাই? যা সবাই দেখি তো এফএম এর মতন হয়ে যাবে। মনে হচ্ছে আমরা লাইভে আসছি কোনো বিষয় নিয়ে, আমাদের মানে ফ্যান ফলোয়াররা কিছু বলতেছে, আমরা তো ভাই আপনাদের লাইভে যারা দেখতেছেন, যারা কিছু বলার থাকলে লিখতে পারেন কমেন্টে। আরিমান ভাই। হ্যাঁ ভাই, ম্যাজিক ওয়ান সিলেক্ট করার পর কি করলাম? ভাই এই টুল ওই টুলটা আমার এখানে নাই। ব্যাক স্পেস চাপেন না হলে কন্ট্রোল দি। এই যে এই টুলটা নাই আপনার? না ডাব্লিউ প্রেস করেন তো, ডাব্লিউ প্রেস করেন, দেখেন ডাব্লিউ প্রেস করলে দেখেন কোনটা আসে, ডাব্লিউ প্রেস করলে দেখেন কোনটা আসে। অনেক সময় দেখা যায় ভাই অনেক টুল আনা থাকে না, নিচ থেকে নিয়ে আসতে হয়। ইমরান ভাই হ্যাঁ কুইক সিলেকশন টুল দিয়েও তো করা যায়, আমাদের তো একটা করো তখন একটা একটা ঠিক আছে। ডাব্লিউ প্রেস করে হচ্ছে কি এটা করবেন, এখানে আপনি সিলেক্ট করবেন, ডাব্লিউ প্রেস করে। আসে না তো ভাইয়া। ডাব্লিউ প্রেস করলে কি আসে আপনার? স্ক্রিন শেয়ার করা কি সম্ভব? ওই স্ক্রিন শেয়ার করা কি সম্ভব? জি ভাইয়া। আচ্ছা তাহলে স্ক্রিন শেয়ার করেন। ও অ্যাপের লিংক নেবে? আচ্ছা দিচ্ছি। আশিকুল ভাই আপনার কমেন্ট চাই। আমি কি করছি, ছবি নিয়ে আসছি, ছবি এনে ছবির আমি এই তালায় ক্লিক করে লেয়ারটাকে লক খুলছি, লেয়ার লক খুলে ফেললাম। লেয়ার লক খুলে আমি এখান থেকে ম্যাজিক ওয়াইন টুল নিয়ে আসছি, ডাব্লিউ প্রেস করে এই যে এই ম্যাজিক ওয়াইন টুল, ঠিক আছে? ম্যাজিক ওয়াইন টুল নিছি। যদি আপনার এইটা সিলেক্ট করা থাকে এরকম রাইট ক্লিক করে এই যে ম্যাজিক ওয়াইন টুল নিয়ে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করলে এই যে আমার নির্দিষ্ট কালার সিলেক্ট হইলো। এবারে আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, কিবোর্ডে ডিলিট প্রেস করবেন, ঠিক আছে? কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, করেন ডিলিট প্রেস। এই যে
দেখছেন ব্যাকগ্রাউন্ড নাই? ভাই এটা দিলে পিএনজি হয়ে যাবে নাকি ভাই? না, এটা দিলে পিএনজি হবে না, এটা দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমি এই ডিলিটটাতে আটকে গেছিলাম, এখন তো মনে হয় সিলেক্ট করতে হবে না স্লাইস টুল দিয়ে। আগে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার স্লাইস টুল দিয়ে এইভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করলেই তো পিএনজি হয়ে যায় ভাই। এবার ব্যাকগ্রাউন্ড ডিলিট করলে পিএনজি হয়ে যাবে। এই যে দেখেন আপনি পিএনজি তো আপনার ফরম্যাটে সেভ করতে হবে রে মিয়া। জি ভাই, সেভ তো করতে হবে। হ্যাঁ, সেটা বলেন, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে তো পিএনজি হবে না। এটা মানে উল্টাপাল্টা ইনফরমেশন দেন আপনি মিয়া, আপনি তো ভালো লোক না। না ভাই, রিমুভ করার পর সেভ না করলে দুটো কাজ করবে না, সেভ তো মনে করেন যে করতেই হবে। এই যে জরিমানা কাটবেন তো? বুঝে নিতে হবে। এই কানিমুল ভাই উল্টা কথা বলছে, তার জরিমানা হইছে, জরিমানা ম্যানেজার একটা জরিমানা। এরপরে স্লাইস করে স্লাইস টুল দিয়ে কাটবেন, সেভ করবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল আছে ভাই, নাটার সুতা কই ভাই, দেখা যায় না তো। নাটের সুতা লাগবে আপনার আবার? ওই ছেলের পায়ের ওখানে দেখেন। ওইখানে দেখলে তো আমার হবে না, ওই হাতে কি ধরে আছে আমরা ওইটা দেখতে পাচ্ছি না। আপনি আসলেই লোক সুবিধার না, আমি ঠিকই ধরছিলাম। জুম করে নেন, জুম করে নেন। ভাই সুতা নাই দেখে তো দুজনে হাসতেছে দেখেন ভাই ঘড়িটা ওয়াইফাই মাধ্যমে চালাচ্ছে ভাই, রিমোট শখের ঘুড়ি লাটাই সুতো, ঠিক আছে? এটা হচ্ছে শখের ঘুড়ি লাটাই সুতো। ইমরান ভাই, হ্যাঁ, ঘড়িটা রিমোট কন্ট্রোল ভাই। এই যে নেন আপনার জন্য। এই এত শব্দ কার এখানে? ঘুড়ির আমার সুতা না হইলেও চলবে। হ্যাঁ ভাই, ভাই বলেন। হারাই গেছে ভাই। আলহামদুলিল্লাহ। ঘুড়ি সুতা ছাড়া ঘুড়ি আর গরু ছাড়া দড়ি ছাড়া গরু একই অবস্থা। কি আর হইছে? ভাই সুতাটা নিলেও তো আমরা তো ভাগ করে কেটে নিব না, এটা দুইটা দুইটা করে। হ্যাঁ, আমরা সুতা নিলেও সুতা সহ তাইলে হচ্ছে পরে সুতা সহ কাটতে পারবো। আরে সমস্যা নাই, সুতা না হইলেও চলবে। আচ্ছা চলবে ভাই, আমরা সবই পারি। অদৃশ্য আত্মা। অদৃশ্য আত্মা কেডা কইলো এত সুন্দর কথাটা? লিজাবু। আচ্ছা যাই হোক, এটুকু বুঝতে পারছেন, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, রবেল বলেন ভাই। ভাই হ্যাঁ ভাই বলেন, শুনলাম। এখন দেখেন ক্লিপিং মাস্কের। হ্যাঁ আশরাফুল বলেন। আপনি বলতে পারবেন নাকি? হ্যাঁ আশরাফুল ওখানে বলেন। পেন দিয়ে আপনার কালো একটা স্কেচ দিয়ে যেমন নেওয়া হয় ওইভাবে নিলে সুতা হবে না, হাতের সাথে অ্যাডজাস্ট করে দিলে হয়তো হবে সম্ভবত। আমি আসলে অতটা ভালো এক্সপার্ট না ভাই এসব কাজে, খুব ভালো এক্সপার্ট আমি না। আমি ওই টুকটাক আর কি ঘষা মাজার কাজ পারি, মনে করেন যে ছবি এডিট করতে পারি টুকিটাকি। ঘষা মাজার কাজটাই ভাই যথেষ্ট, এর বেশি আমাদের জন্য লাগবে না। হ্যাঁ ঠিক আছে, তো আমি হচ্ছে কি পারি ওই টুকটাক ঘষা মাজা করতে, আমি এর বেশি কিছুই পারি না। এই যে মনে করেন এর ওখানে টান দিতে পারি আমি, ঠিক আছে? এটা হচ্ছে কি এই পর্যন্ত করার কি সম্ভব আমার জন্য পসিবল, আর কিছুই না। হ্যাঁ, এখন দেখেন যেটা আমরা বলতেছিলাম যে আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে কি শেপে ছিলাম, তাই না? আমরা শেপে ছিলাম, সিএসএস এর শেপ। একটা হার্ট শেপে ছিলাম, হার্ট শেপটা কই গেল? হার্ট বিফোর, হার্ট আফটার, বিফোর আফটার দুইটারে সংযুক্ত করে নিচে হচ্ছে গিয়ে কি করলো, দুইটার হচ্ছে গিয়ে মিলাই দিল। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে কি আমাদের ইচ্ছা মতো শেপ বানিয়ে নিতে পারি। যেটা আপনাদের হচ্ছে কোশ্চেন ছিল যে ভাই শেপটা কিভাবে করব, ট্রানজিশন কি আসবে, ট্রান্সফর্ম কি আসবে, এই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। ও কোন দিকে ঘুরবে, ঠিক আছে? এই যে আপনি দেখেন, আপনি ঘুরাবেন, আপনি একটা বাটন বা একটা লেখা আপনি ঘুরাবেন, ঠিক আছে? আপনি মনে করেন আমি এখান থেকে একটা নতুন ফাইল নিই, এই ফাইলটা আমার ভালো লাগতেছে না, এটা ব্ল্যাঙ্ক, ঠিক আছে? মনে করেন আপনি একটা টেক্সট নিলেন, ওরা দিয়ে দিচ্ছে এনজয় টেক্সটের, আমরা সাইজ নিয়ে আসি একটা, আপনি একটা বড় সাইজ নেবেন, নতুন করে টেক্সট লেখেন ভাই। ওরা হচ্ছে কি শুধু এনজয়, ওরা অন্য কিছু লিখতে দেয় না। তাহলে ভাই কিভাবে হবে? তাই দাঁড়ান,
আপনার টেক্সট তো আপনি চেঞ্জ করে নেবেন, আপনি তো শুধু ইফেক্ট নিচ্ছেন, আপনি তো টেক্সট নেবেন না রে ভাই। কোডটা কপি করার সময় কপি করার পরে ওখানে চেঞ্জ করে নিব। না না, আপনি তো থেকে টেক্সটটা আপনি লেখা কি আপনি সিএসএস এর ভিতরে কি লেখা লিখছেন? আপনি লিখছেন তো HTML এ, ও তো দিবে আপনাকে সিএসএস এর কোড। এখানে তো শুধু ডিজাইনটা করব আমরা, শুধু এখানে ডিজাইনটা এখান থেকে আপনি বড় করে নেন, বড় করতে পারেন। এই যে বড় করা, ফন্ট সাইজ বাড়াই নিছেন, বোল্ড করবেন, ফন্ট নেম চেঞ্জ করবেন আর ফন্ট চেঞ্জ করে দিবেন। এই যে কোন ফন্টে ভালো লাগবে দেখেন, ফন্ট চেক করে নিন এখান থেকে। কমিক সেন্স দেখছেন, কোন ফন্ট নেবেন আপনি? এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করে নিতে পারেন, ফন্ট আপনার দিয়ে দিবে। ঠিক আছে, গুগল ফন্ট, অ্যাডোব ফন্ট, ফন্ট আছে। আপনি গুগলে যান, গুগল ফন্ট আছে, ক্যাটাগরি সিলেক্ট করে নিন। ভাই ভার্ডানো এখানে পাইছি ভাই, কোনো ফন্ট এখানে অ্যাড করে নেওয়া যাবে না? সম্ভবত যাবে সান্স সেরিফ, অথবা আপনি হচ্ছে গিয়ে হ্যান্ড রাইটিং এর জন্য একটা ফন্ট নেই আমরা। ঠিক আছে, ডিফল্ট ফন্ট, আমরা ডিফল্ট ফন্ট নিয়ে কাজ করতেছি সেটা বলছি। এরপরে আপনি দেখেন এখান থেকে আপনি ফন্ট নিলেন, আপনি ফন্ট সিলেক্ট করছেন, ফন্টের হাইট কত দিবেন? এই যে লাইন হাইট পাইছেন, লাইন হাইট আন্ডারলাইন কিভাবে দিবেন? এই যে দাগ দিবেন কেমনে দেখেন, দাগ সিলেক্ট করে দেন, মাথার উপরে দাগ দিবেন, মাথার উপরে দাগ দিবেন না মাথার নিচে দাগ দিবেন? ওই যে মাথার উপরে দাগ দিয়ে দিচ্ছে দেখছেন, এরপর করতে পারবেন। এরপর এই যে ফন্ট স্পেসিং পাইছেন, ফন্ট স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এটা হচ্ছে ফন্ট স্পেসিং। ঠিক আছে, স্পেসিং নরমাল। এরপরে আসেন আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড নেবেন? অ্যাড ইমেজ, অ্যাড গ্রেডিয়েন্ট, আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন? গ্রেডিয়েন্ট নেবেন, এই যে দেখেন গ্রেডিয়েন্ট, ওরে গ্রেডিয়েন্ট, এই যে বলতেছিলেন না ভাই গ্রেডিয়েন্ট তো শিখাইলেন না, কি শিখে গেলাম গ্রেডিয়েন্ট। আপনি কি করবেন, আপনাদের বলছি কি একটা আকাশ বানাইতে না, আমার আকাশ দেখা ঘুরি, একটা আকাশ বানাই। ঠিক আছে, আকাশের কালার কি কি হয়? নীল হয়, সাদা, কালো, লাল, নীল, হলুদ। আরজিবি। না না, আমাদের ফটোগ্রাফার আকাশের কোনো রং নেই ভাই, খুশির খেলায় নীল ধরে, রাগের খেলায় কালো ধরে। আচ্ছা, এই যে দেখেন আকাশ, এখন আপনি আকাশে কি কি রং দিবেন? মনে করেন আমি এই রংটা চেঞ্জ করতে যাচ্ছি, এই রংটা আমি এই যে আমার আকাশ দেখা ঘুরি, আকাশের রং কোনটা? আকাশী। বাহ, ভাগ্যিস বলছেন, এইভাবে বললে হয়? কিছু স্কাই ব্লু দেন তাহলে হবে। স্কাই ব্লু দিতে গেলে ট্রিট লাগবে, ট্রিট ছাড়াই হয় না। ভাই নাই নাকি? কি বুঝি নাই, আশরাফুল কি বলছেন? বুঝি নাই। দিতে গেলে ট্রিট লাগবে ভাই, ট্রিট। এসকেপে কে বলছে? এসকেপে দিতে গেলে ও এসকেপি। আচ্ছা যাই হোক, আমরা একটু থাকি, তারপর হচ্ছে গিয়ে যাই, একটু কাজ করে নিই, সময় কম, কাজ অনেক বেশি। লাস্টে আবার ঐশী থাকবে না, লিজে থাকবে না, আশরাফুল থাকবে না। আচ্ছা মনে করেন এই যে আমরা নিলাম স্কাইপ, একটা গ্রেডিয়েন্ট নিলাম, ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা আর একটু হালকা করে দেই। ওকে, গ্রেডিয়েন্টটা পাইছেন আপনারা? এবার এই যে এখান থেকে এই গ্রেডিয়েন্ট থেকে এই যে আমরা গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দিলাম,
গ্রেডিয়েন্টে কোনো সমস্যা আমাদের নাই। গ্রেডিয়েন্ট হয়ে গেল। এরপরে আপনি মনে করেন যে সাইজ, পজিশন, অফসেট এগুলো করে দিতে পারেন এখান থেকে। সাইজ, পজিশন, অফসেট এটা আপনারা নিয়ে আসতে পারেন। এটা নিয়ে আসেন। আপনি এখানে যে ডিসপ্লে ব্লক করবেন কিনা, পজিশন স্ট্যাটিক, ঠিক আছে? ইমরান ভাই, জেডিং ডেস। হ্যাঁ রবিউল, বললাম ভাই যে enjoycss.com ঢোকার পরে কোন হ্যাঁ। অপশনে যাব? ব্ল্যাঙ্ক, টেক্সট ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কে। হ্যাঁ ব্ল্যাঙ্কে যাবেন। ব্ল্যাঙ্ক অপশনে যান। হ্যাঁ ব্ল্যাঙ্ক অপশনে যাবেন, ঠিক আছে? আমার স্ক্রিনের তো সমস্যা নেই, স্ক্রিনের সমস্যা আছে আপনাদের? না ভাই। আচ্ছা ঠিক আছে। এরপর দেখেন আপনি এখান থেকে অপাসিটি আছে, অপাসিটি কমানো বাড়ানো যাচ্ছে, আপনি বাড়াতে পারবেন, ঠিক আছে? ডিসপ্লে, বক্স সাইজিং, কন্টেন্ট বক্স, ভেরিয়েবল, ওভারফ্লো, ফ্লট, নান, জেড ইন্ডেক্স, ডিফল্ট, এগুলো সবই কার্সর। এই যে আপনি কার্সর সিলেক্ট করবেন ওখানের জন্য আপনি কার্সর দিয়ে দিতে পারেন। গেল। আপনি প্যাডিং যদি দিতে চান আপনি এখান থেকে প্যাডিং নিতে পারেন। এই যে দেখেন প্যাডিং, দেখছেন ও কতটুকু আপনি প্যাডিং দিচ্ছেন, কার কতটুকু আপনি প্যাডিং দিবেন, প্যাডিংটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দিয়ে দিলেন। এইগুলো কি হবে? এগুলো আপনাদের টাইম বাঁচাবে। লকটা কি? এই যে এবার আপনি দেন লক। আচ্ছা আচ্ছা, আপনি সব দিকে লকটা কেটে দিলে মানে আলাদা আলাদা স্পেসিফিক ভাবে প্যাডিং দেওয়া যায় চারটা পাশেই। হ্যাঁ, আর লক থাকলে ওটা আপনি একটা করবে, ওই একটা লক, এই একটা লক। এই যে এখন আপনি লক থাকলে চারপাশে দিয়ে দেবে। এই যে দেখছেন, এই এখন এটা উপরে নিচ্ছে, এত সময় কিন্তু চারপাশে নিচ্ছিল। বুঝতে পারছি। লক মানে মার্জিন, আর হচ্ছে শুধু মার্জিন, মানে নরমাল লক মানে মার্জিন আর কি। না না, এই যে এই লক হচ্ছে কি আপনার মার্জিন, এইটা হচ্ছে মার্জিন সেকশন, এটা হচ্ছে প্যাডিং সেকশন। কারণ প্যাডিং নাই কি, প্যাডিং নাই ভিতরে। হ্যাঁ হ্যাঁ, প্যাডিং হচ্ছে ভিতরে। মানে আপনি যদি সহজে বুঝাই, মার্জিন আর প্যাডিং এর বিষয়টা হচ্ছে, মানে আবারও বলি, খেয়াল করবেন। মার্জিন হচ্ছে গিয়ে আপনি মনে করেন বেঞ্চে বসতেন, মার্জিন কি আপনি পাশের জনকে ঠেলে দিয়ে বসতেছে, ওই পাশে চাপা, পাশের জনকে ঠেলে আপনি সরে যাচ্ছেন, এটা হচ্ছে মার্জিন। আর প্যাডিং হচ্ছে গিয়ে আপনার যে জায়গা আছে আপনি ওই জায়গার ভিতর নিজে চাইপা চুপা বসে আছেন, আপনার জায়গা কিন্তু বাড়ে নাই, আপনি ওই জায়গার ভিতর নিজে জায়গা থেকে নিজে ওর ভিতরে বসে আছেন, এটা হচ্ছে গিয়ে প্যাডিং, ঠিক আছে? তাহলে আপনি প্যাডিং যখন নিচ্ছে, প্যাডিং নিবে হচ্ছে গিয়ে ওই যে জায়গা ছিল ওই জায়গার ভিতর থেকে নিবে। আর মার্জিন হচ্ছে গিয়ে যখন আমি মার্জিন দিব, এই যে দেখেন আমি যদি উপরে মার্জিন দিই, ওই উপরে ধরে ঠেলে নেমে আসবে ওই জায়গায়। হ্যাঁ বললাম লেখাই আছে মার্জিন আর প্যাডিং, ওই দেখেন মানে ভিতরে লেখা আছে, লেয়ার গুলো লেখা আছে যে কোন লেয়ার কি বোঝাইছে। আর বললাম যদি আমরা যদি লকে ক্লিক করি তাহলে মানে কি আমরা যেরকম সিএসএস লিখি না যে মার্জিন 10 পিক্সেল, মানে কি সব দিকে নিয়ে নেবে পিক্সেলটা। 10 মিনিট তাই না ইমরান ভাই? হ্যাঁ, লকটা ক্লিক করলে মানে কি আমরা যখন মার্জিন লিখি তাহলে সব পাশে একই নিয়ে নেবে। আর যদি মনে করি যে না আমরা র্যান্ডমলি যে কোনো মার্জিন লেফট বা রাইট, তখন ওইভাবে অ্যাক্সেস করা লাগবে আর কি, বাড়াইতে হবে। ওই যে আছে তো, ওই যে দেখেন মানে চারপাশে আছে, আপ আছে, ডাউন আছে, লেফট আছে, রাইট আছে, দেওয়া আছে, ওখানে খালি বাড়াইলে হয়ে যাবে লেফট কোন সাইডে আমরা করব। আর লকের ক্ষেত্রে শুধু সব মানে লক দিলে মানে একটা দিলেই সবগুলো হয়ে যাবে। হ্যাঁ, লাইক মার্জিন লিখলে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখন দেখেন আপনার এই যে সাইজ, আপনি উইড হাইট আশরাফুল যেটা হইতেছিল যে ভাই উইড হাইট কেমনে দিব, এই যে দেখেন 250 উইড। জি ভাই। এই যে হাইট, পিক্সেলে নিয়ে হাইট দেন 53। কেন আমি বেশি দিব, সমস্যা আপনার? এত আমি 250। ভাই আমার সমস্যা ভাই, ঠিক পাবেন না ভাই, ঠিক আছে? দেখছেন এই যে দেখেন ওই যে আকাশের যে কথা বলতেছিলাম, দেখছেন আকাশের একটা ধারা রূপ দেখা যাইতেছে, যে উপর একটু নিয়ে বেশি গাঢ়, এটা একটু বাড়াইয়ে যদি দেই আমরা, যদি হচ্ছে কি মনে করেন যে এটা যদি আমরা 500 করে দেই, দেখছেন আর একটু বড় হইছে, দেখতে ভালো লাগতেছে। আকাশের আমরা সেই গ্রেডিয়েন্ট পেয়ে গেছি না? আকাশের গ্রেডিয়েন্ট আমরা পেয়ে গিয়েছি, হয়ে গেল। সাইজ, পজিশন, অফসেট পেয়ে গেলেন। বক্স শ্যাডোর আমার দরকার নেই, টেক্সট শ্যাডো লাগবে না। বর্ডার রেডিয়াস, ট্রানজিশনস, এখানে আমার ট্রানজিশনসের দরকার, ওটার জন্য লেখার জন্য আমাদের কিছু ট্রানজিশনসের দরকার হতে পারে। ট্রানজিশনস না, এই যে ইজি ইন ইজি আউট। ইমরান ভাই। হ্যাঁ ভাই বলেন। ওই যে আপনি ওগুলো সাইজগুলো রিসাইজ করতে পারতেছেন, আমার তো রিসাইজ হচ্ছে না। পিকও অ্যাড করা সম্ভব ভাই?
এই যে দেখেন এই সাইজে গিয়া এই যে উপরে হ্যাঁ, হ্যাঁ, খেয়াল করেন এই যে সাইজ দেখেন এই যে জিরো- ভাই এগুলো আমার রিসাইজ হচ্ছে না, তো আপনি ইচ্ছা মতো বসাতে পারতেছেন। হ্যাঁ আপনি আপনি এখানে পিক্সেল করে দেন, অটো করা আছে, অটোতে ক্লিক করে পিক্সেল করেন ভাই। ওকে দেখি। হ্যাঁ অটোতে ক্লিক করে পিক্সেল করেন, দেখছেন সমস্যা হচ্ছে আপনাদের। আচ্ছা এদিকে এইখানে একটা ডিপ নিয়ে আমি হচ্ছে কি এখানে একটা ডিপ নিই, দাঁড়ান, ডিপ ডট ওয়াই, ডিপ ডট স্কাই, আমরা এখানে ডট এসকে ওয়াই, আমরা ডট স্কাইটা তৈরি করে রাখি, ঠিক আছে। স্কেট আমরা তৈরি করে রাখলাম যে আমরা ওইখান থেকে ডিজাইনটা এনে স্কেটের ভিতরে বসাই দিব, ব্যাকগ্রাউন্ডটা এনে আমরা ব্যাকগ্রাউন্ডটা এনে হচ্ছে আমরা স্কেটের ভিতরে বসাই দেবো। এখানে আমাদের আর তো কোনো ডিজাইনের দরকার নেই, আমাদের স্কাই রেডি না, আমাদের স্কাই রেডি কিনা? জি ভাই স্কাই রেডি। আচ্ছা আর একটা জিনিস এখানে একটু ছিল, অফসেটটাকে কমানো যায়, দাঁড়ান তো একটু দেখি তো অফসেটের কি অবস্থা। অফসেট 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 মানে একটু পাশ থেকে একটু করা যাবে কিনা? আচ্ছা সমস্যা নেই তাহলে। আচ্ছা আমাদের যেহেতু স্কাই রেডি হয়ে গেছে, আমরা স্কাইটাকে নিয়ে নিই, কালারটুক নিয়ে নিলেই হয়ে যাচ্ছে। উইথ কত? এখন আমরা কিভাবে কালার নিব, মানে এই কোডটা কিভাবে নিব? আমরা এখান থেকে নিব গেট দ্য কোড। কি নিব? গেট দ্য কোড। ক্লিক করেন গেট দ্য কোডে, এই যে দেখেন চলে আসছে, দেখছেন গেট দ্য কোড দিচ্ছেন পর এই যে দেখছেন অনেক কিছু চলে আসছে, অনেক বিশাল একটা কোড চলে আসছে, চলে আসছে না? এখন আপনার আমাদের সব কোড পুরো কোডটা কি আমার দরকার না শুধু আকাশটুকু নেব? আকাশটুকুই দরকার, শুধু আকাশটুকু দরকার না? এখন দেখেন আকাশটুকু কই পাবেন? আকাশটুকু কই আছেন? আকাশটুকু আছে কই? আকাশটুকু হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি তিনটা না, এটা হচ্ছে আকাশ। জি নিয়ে আসেন এবার কন্ট্রোল সি, ব্যাকগ্রাউন্ডে ওইটা নিয়ে আসেন, ওইখানে একটা উইডথ দিয়ে নিই। ওকে উইডথ দিলাম আমি হচ্ছে কি মনে করেন 900 পিক্সেল, হাইট দিলাম আমি হচ্ছে গিয়া 400 পিক্সেল। এরপরে আপনি হচ্ছে ওইটুকু কোডটাকে বসাই দেন। এরপরে আপনি হচ্ছে কি এরপরে কোডটুকে বসাই দেন। বসাই দেন। আচ্ছা দেখি তো আমরা এটাকে রান করে যাও কিছু আসছে কিনা। ওই যে আসছে, আকাশ আসছে, দেখছেন আকাশ চলে আসছে। তাহলে 900 থেকে আমরা 1200 করতে পারি এখন, পারি তো না পারি না? পারি। সানডে ব্রেকের প্রস্তুতি নেন, 11টা 20 দিবেন, 20 মিনিটের ব্রেক দিব। আচ্ছা তাহলে এই আকাশটুকের বিষয়টা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি ভাই পারবেন? নিজেরা নিয়ে আসেন তো আকাশ। ভাই হ্যাঁ ভাই করে যান তো আবার একটু। ভাই আমার আসিতেছে না, আমার স্ক্রিন শেয়ার করিতে হইবে। HTML দেখি ভাই, খালি স্কাই ইনিছেন না, একটা সিঙ্গেল ডিপ স্কাই। এর ভিতরে তো আরো কিছু কাজ আছে, আমার হচ্ছে কি পজিশন আছে না, এর ভিতরে তো ওকে তো পজিশন রিলেটিভ করতে হবে আমার, কারণ ওকে যদি আমি পজিশন রিলেটিভ না করি তাহলে তো আর ওরে আমি ঘুরি উড়াইতে পারবো না। পারবো ভাই HTML একটু জানবি কি? HTML কোডে HTML এ কিছু নাই, শুধু একটা ডিপ নিছি HTML এ। ভাই সব তবুও একটু সবই তো ঠিক আছে ভাই, তো কাজ করছে না কেন? লিংক করছেন?
সেকশন নিলাম স্কাই, আর একটা হচ্ছে কি আমার ফিল্ড ডট ফিল্ড একটা সেকশন নিলাম। বেশি বড় হয়ে গেল না, একটু ছোট করতে হবে। কত ছোট করে চলে? 300 দিয়ে দিই। মনে হয় চলে এই পর্যন্ত। অনেক সুন্দর হয়েছে ভাই। না, এই একটা বর্ডারের সেকশন আছে, এখানে একটু গাছপালা দিতে পারলে আর একটু ভালো লাগতো। এবার হচ্ছে গিয়ে ডিপের ভিতরে ওপারের ডিপটায় আমরা স্কাই, এটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা ঘুড়িটাকে নিয়ে আসি। এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে ঘুড়িটাকে নিয়ে আসবো। কাইট ওয়ান মনে হয়, কাইট ওয়ান। তাকে রিস্ক নেওয়ার দরকার নেই। কাইট ওয়ান না, শুধু কাইট মনে হয় আমার। কি আছে ভাই, আন্ডারস্কোর দিয়ে কাইট ওয়ান দাস। kite.png আমার। ওই যে দেখেন, ওই যে আপনি যে কবিতা ফাইলগুলো দিচ্ছেন ওইখানে নামগুলা কাইট ওয়ান আর কি। বুঝতে পারছি তো। আর ফিল্ডের ভিতরে নেব আমরা ডট দেখি তো কি আসছে। বাহ, চলে আসছে। তাহারা চলিয়ে আসিয়াছেন। ঠিক আছে, আচ্ছা, যেহেতু তাহারা চলে আসতে, দুইজন চলে আসতেন, তাদের পজিশনকে রিলেটিভ করা দরকার আমাদের জন্য, অত্যাবশ্যক। পজিশন রিলেটিভ, আর তাদের যারা আছে সহকর্মী, এদের পজিশন থাকবে অ্যাবসলিউট। এবার হচ্ছে কি আমরা সত্যি সত্যি, এতদিন আমরা রিলেটিভ আর অ্যাবসলিউট দিয়ে বুঝছি কি একজন ঘুরি আর একজন নাটাই। এবার আমরা সত্যি সত্যি নাটাইয়ের সাথে ঘুরি উড়াইতে আছি আজকে রিয়ালিটি। আজকে হ্যাঁ, ওর উইটটা কমাই দিতে হবে। কত দিব? 100 দিব। 100 দিলে ভাই স্কোর হয়ে যায় না, ঘুড়িটা তো আছে উইটটা বেশি। ও ইয়ো, 80 দেন ভাই। ওর কত আছে? হাইটটা 306/157। অর্ধেক আর কি ভাই। 306 157, তাহলে হচ্ছে কি 150/100 দিতে পারি, কি বলেন? জি ভাই। হাইট হচ্ছে কি আমার পজিশন অ্যাবসলিউট। ভাই হ্যাঁ ভাই, নেটওয়ার্ক না সাথে করছে ভাই, আমার কি দোষ কোন? আপনার কোনো দোষ আমরা দিছি কখনো বলেন? ছি, দিতে পারি আমরা আপনার নিয়ে আসছি, আমার কালার নিয়ে আসছি, ওয়েব পেজে, ওয়েব ব্রাউজারে নিয়ে আসছি। গুড, ট্রিট দেন। আচ্ছা ভাই।
থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। পরে খুঁজবেন নাই ভাই আমারে যে আমি যে উদাও হইলাম। ওই যে ঘুড়ি একদম উপরে চলে গেছে। একটু মার্জিন করে নিচে নিয়ে আসুন ভাই, প্যাডিং দিয়ে। আর মার্জিন প্যাডিং এর দরকার কি? ও তো এখন পজিশন না, ওটা তো টপ লেফট দিয়ে নিয়ে আসতে পারবো। ও তাহলে টপ থেকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, টপ থেকে নিয়ে আসবো। ওকে রোটেট করতে হবে, জানার একটু সোজা করতে হবে। পছন্দ হয় নাই ওর। ওকে আমার দাঁড়ান নিয়ে আসি। আর এই ছেলেপেলেগুলোর একটু দূরে সরাই নিয়ে ওদেরকে একটু দূরে সরাই নি ভাই। ওদের কত আছে? দুইশো ওকে, ওদের 200 দিলেই হবে। ঐশী আছেন, দেখতেছেন? আমি কি ফাস্ট করে ফেলছি বেশি? না ভাই ঠিক আছে। জি ভাইয়া দেখতেছি। না বুঝতে সমস্যা হলে বলবেন যে ভাইয়া বুঝতেছি না, একটু স্লো যান, একটু অপেক্ষা করেন। কাজ করতেছি, দেখি না পারলে বলবো। আমি তো গ্রেডিয়েন্টটাই নিতে পারতেছি না। এটা কি এনজয় সিএসএস থেকে নিছেন? হ্যাঁ হ্যাঁ, এনজয় সিএসএস থেকে নাও। ও আচ্ছা। ইমরান ভাই, হ্যাঁ ভাই, আমি তো অনেকটা মিস করে ফেলছি ওই যে কানেক্টের পর থেকে, তো একটু পরে টাইম দিন। আচ্ছা দাঁড়ান, দিচ্ছি আপনার টাইম, কোনো সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা ভাই, এটার ভিতরে যে ইমেজটা আছে, ইমেজটা না হাইড হইতে হবে? না 100%। আচ্ছা, এবার ওরে একটু আমরা পজিশন করে ওরে এই কর্নারে নিয়ে আসি। ছেলে দুটাকে আমরা এইখানটাতে নিয়ে আসি, তাই না? রাইট জিরো মার্জিন দিয়ে নেন। মার্জিনের দরকার আছে আমার? না, রাইট জিরো দিয়ে দেন ভাই। রাইট 00 দিতে, রাইট 00 দিলে আসবে? একদম ডান পাশে তুলে দেবেন। আচ্ছা, একদম তো লাগবে না, আমরা হচ্ছে 10 পিক্সেল দেখি তো আসছে কিনা। ও হ্যাঁ, আসছে তো, খেয়াল ছিল না, বেশি হয়ে গেছে মনে হয়। আমরা একটু ওরে সরাই নিয়ে আসি, আর একটু নিচে নামাই। একটু নিচে আসো বাচ্চারা। ওকে, 90 পারফেক্ট। এদিকে রাইট থেকে আমরা একটু সরাই। মনে হইতেছে ভাই অ্যানিমেশন মুভ করতেছে। খারাপ না কিন্তু, ভাই জিনিসটা খুব সুন্দর। না যদি পা মুভ করানো যেত না। ভাই হ্যাঁ, ডিপ ফাইল ইনস্টল ভাই সুন্দর হইতো আরো এই জায়গাটা। 190। ওকে, 190 ওদেরকে নিয়ে আসি আমরা। তাহলে এখানে দিতে হবে 100, এখানে দিতে হবে আমার 90। হয়ে গেছে, ওদেরকে আমার বসানো হয়ে গিয়েছে। ডান ছেলেরা, ডান। এবার ঘুড়িটাকে এই পজিশনে নিয়ে আসি আমরা। কাইট top 30 pixel দেখি তো কি করছে। আর একটু এখানে ঠিক আছে না? ঠিক আছে না? আর একটু নামাবো, আর একটু নামাই মনে হয়।
স্পেক দিয়ে ভাই পারফেক্ট করে নেন স্পেক। হ্যাঁ এটা নিয়ে এসে কারণ ওকে একটু আমাদের ঘোরাতে হবে, তো একটু না ঘুরাইলে ভালো লাগবে না। 80 80 ঠিক আছে না? 80 ঠিক আছে। আর এদিকটাকে একটু বাড়াই দিব, ঘুরি ওরে ঘুরি ওরে। ওকে 220, 80 আর 220 পারফেক্ট। 80 220 ট্রান্সফর্ম রোটেট। এতটা না হলে না এত তো চাই নেই আমি, ও এতখানি ঘুরছে। ভাই ঘুরবি তো পড়ে যাচ্ছে, ধরেন ধরেন, টানা দেন, মাথায় টানা দেন ভাই। আমি এরকম চাচ্ছিলাম। ভাই কাইট হয়ে গেছে। এটা ভালো লাগতেছে, এটা ঠিক আছে না? ভাইয়া উল্টা দিকে তো বেটার ছিল না, ঘুড়ি চালায় ইয়াগুলো তো সামনের দিকে করে দেখা যায়, মানে আগে যেমন ছিল আগেরটাই ঠিক ছিল তাই? আর তো মনে হয়। ওকে ঠিক আছে, তাহলে আগেরটাই দিই, তাহলে আমাদের রোটেটের দরকার নেই। ওকে আচ্ছা, এবার ওদেরকে আমার আনাটানা হয়ে গেছে। এবার হচ্ছে কি আমরা এখানটাতে অ্যানিমেশন নিয়ে এবার আমরা অ্যানিমেশন দেই ঘুড়িটাকে। ইমরান ভাই, হ্যাঁ ভাই বলেন। কোডটা একটু দেখেন। এই যে ভাই ঘুড়ির কোড। এবার আসেন ওর অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা অ্যানিমেশনের কাজ শুরু করি। অ্যানিমেশন কোড থেকে শুরু করব। অ্যানিমেশন শুরু করব আমরা অ্যানিমেশন নেম দিয়ে, তাই না? অ্যানিমেশন নেম তো দেওয়া আছে। ও অ্যানিমেশন নেম দেওয়া আছে না? আচ্ছা অ্যানিমেশন নেম দিয়ে আসছি। আর দিতে হবে আমার টাইমটা। আচ্ছা ভাই শুধু অ্যানিমেশন প্রপার্টির মধ্যে তো আমরা লিখে দিতে পারি ট্রানজিশন টাইম দিতে হবে না? তারপর সময়টা সবটা একবারে লেখা যায়। একবারে আমি লিখছিলাম যাই মনে হয় করা টাইমগুলো, হ্যাঁ টাইমগুলো লেখা যায় আর কি, ওখানে কোডটা কমাই নিয়ে আসা। এক লাইনের মধ্যে হ্যাঁ একবারে সবকিছু শুধু অ্যানিমেশনের মধ্যে লেখা যায়। হ্যাঁ শুধু অ্যানিমেশন দিয়ে নাম সহ সব আপনার সিরিয়াল ওয়াইজ লেখা যায়। নাম, সময়, তারপর কতক্ষণ। হ্যাঁ ডিউরেশন এগুলা। অ্যানিমেশন ডিলে নাই, ডিউরেশন দেই। ডিলের কাজটা কি জানেন? লেট করবে কতটুকু। হ্যাঁ পেজ লোড হওয়ার পর ভাই কতটুকু সময় ধীরে আসবে, কতটুকু ধীরে আসবে। মিলিসেকেন্ড। অ্যানিমেশন ইটারেশন ইনফিনিটি। ফ্রম কি দিব, কোন দিকে নেবে, সে কিরকম ঘুরবে, একবার এদিকে একবার একটু উপর নিচ। আচ্ছা
কি জানো ট্রান্সফর্ম দিয়ে করে ভাই, ট্রান্সফর্ম দিয়ে করবেন, ঘুরাবেন। দুলতেছে না? আচ্ছা একবার ডানে একবার বামে নিলে কেমন হয়? সামনে পিছনে মানে এইদিকে একবার এইদিকে, হ্যাঁ না ঠিক আছে আপনি। আচ্ছা তাহলে আপনার ইফেক্টটাই দিই। কোনটা দিছেন ভাই? কি দিছেন বলেন? এই যে ভাই ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম দিছেন? জি ভাই ট্রান্সফর্ম রোটেট। ওই আচ্ছা ভাই সময়টা দেন 0 ডিগ্রি সময়টা 0%, 50%, 100% সময়টা। ওইটা দিছেন আপনি? জি ভাই ওইটাই দিছি। আচ্ছা আপনি ট্রান্সফর্ম শুধু রোটেট দিছেন? জি ভাই রোটেট। কত ডিগ্রি দিছেন? ভাই আমি দিছি 10 ডিগ্রি। 10 ডিগ্রি। আমার ঘুরি নড়ে না। আপনার গুলি নড়ে না? নড়ে না, নড়বে না। বাতাস নাই, উড়ে না। আমারে নিয়ে যাবেন নাকি নড়াই দিব? আসেন আসেন ভাই আসেন, উড়াই দিয়ে দেন তো। ফ্যান ট্যান ঘুরাই দিতে উড়াই দিতে হবে না, বাতাস নাই। 0 to 10 ডিগ্রি। জি ভাই এই এখানেই তো কমের মতো ইয়া করে দিলেই হয়তো ঘুরি সিস্টেম। ভাই আমি পার্সেন্টেজ দিয়ে বসে 0%, 25%। সমস্যা নাই আর কি, হয় না কেন? আচ্ছা দাঁড়ান, আমার এটা কি করতেছে, আমার এটা সমস্যা হচ্ছে কেন? ভাই আমি দিছিলাম যে 0% সময় মানে থাকবো 0 ডিগ্রি, তার 50% সময় 10 ডিগ্রি, আর 100% সময় আবার 0 ডিগ্রি। না তিনটা লাগে না, 0 to। এই যে আমি কালকে এটা করছি না, কোনটা? এই যে এটা, এই যে স্টারটা করছি না, স্টারটা করছি কি দেখেন আপনি, সিএসএসটা কই? এই যে স্টার অ্যানিমেশন দেখি আপনার, স্টার এত ডিমো, হ্যাঁ এটা দেখেন। ওর ওকে হচ্ছে এরকম কিছু আমি করি নাই, ওকে হচ্ছে গিয়ে শুধু ফ্রম দিছি। 0 to 100 0% দাও, 0 to 100 দিছিলাম। টাইমা দেখতেছে ভাই আবার ওই যে, কিন্তু এটা তো থামে না, ওটা থামে কেন? দাঁড়ান, থামবে কেন সেটা হচ্ছে কি কথা। তিনটার তো দরকার নাই আমার। ভাই ওই যে আপনি ইয়ারটা স্টারটা যেটা দিছিলেন ওটা তো 360 ডিগ্রি রোটেট হয়, এই জন্য মনে করেন বোঝা যায় না জিনিসটা যে থামছে, কিন্তু ঘড়িটা তো 360 ডিগ্রি রোটেট হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা তাহলে এই না? জি ভাই 50% দিয়ে ওই লাস্টের সেকেন্ড ব্র্যাকেট গুলো কাটা যাবে কেন? এটা তো আপনার এইটার সাথে না, 0%। 0%? ঠিক আছে 50%? ঠিক আছে তো, আমার তো একটু আসে না। এবার ঠিক আছে, কিন্তু একটু স্লো আর একটু ফাস্ট লাগে। ওইখানে ডিউরেশনটা কমাই দেন ভাই, তাহলে ফাস্ট হয়ে যাবে। ডিউরেশন কত দিচ্ছে ওরে? 5400, 5000 দিত। তিন সেকেন্ড দিয়ে আচ্ছা ভাই এরকম দিলে কেমন হবে বলুন তো একটু? 30 মিলি সেকেন্ড সুপার ফাস্ট।
চোখের পলকে উড়ায় যাবে। এটা মোটামুটি চলে না? জি ভাই। হ্যাঁ সমস্যা হচ্ছে। আচ্ছা ভাই আসতেছে। এই তো বলি কাজ করে না কেন? কি হয়েছে? কি করছেন ভাই? সেকেন্ডের জায়গায় পিক্সেল দিছিলাম। বাহ, আপনি তো লিজেন্ড মিয়া, লিজেন্ড। আপনি পুরোই একটা লিজেন্ড। এটাই তো মনে হচ্ছে আমারও। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ঘুড়ি উড়াইতে পারছি। আমরা ঘুড়ি উড়াতে পেরেছি। হ্যাঁ, কোডে কোনখানে যাব? কোন কোডে? সিএসএস ভাই। এই যে ভাই সিএসএস। আপনার কোড আমার ক্লাস করেন ভাই। আমি রেকর্ড না করে পারলাম না যে আশরাফুল এই কাজ করে। অফ করলেন কেন? ভাই আমি দেখি নাই ভাই, আরেকবার প্লিজ। আশরাফুল আরেকবার। আচ্ছা আর কার সমস্যা হচ্ছে? আচ্ছা আমি একটু দেখতে চাই ঐশী কি করেছেন। ঐশী একটু আপনার ঘড়ি দেখান তো আমাদেরকে। জি ভাইয়া। একটু আচ্ছা আপনার ঘড়িটা একটু দেখান। আপনার ব্যাকগ্রাউন্ড তো নিছি, সমস্যা নেই, আমার হয়ে গেছে একদম পারফেক্টলি। কবে পেস্ট করছেন আপনি? না ব্যাকগ্রাউন্ড কপি পেস্ট। ভাইয়া বিনোদন দেওয়াটাও আর্ট, তাই না? এই যে ও নাইস। ঐশী আপু বাসার একটা টাস্ক দিই, দেখেন। বাসার কাজ? হ্যাঁ একটা কাজ দিই আপনারা। হ্যাঁ ওইখানে যান, যেখানে ছিল ওইখানে যান, ওপেন করেন। ওদের পার সামনে নিচে কিছু ঘাস নিয়ে আসবেন, ঘাস আর ফুল। যে ফুলগুলো একটা ফুল গাছ এনে ফুলটা নাড়াবেন। ফুল নাড়াবো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, একটা গাছে ফুল পড়বে নাকি? গাছে একটা না গাছ থেকে ফুল পড়া লাগবে না, ফুল নাড়াবে। একটা ফুল বাতাসে। আচ্ছা নিচে একটা ঘাস টাইপের নিব, নিচে একটা গাছে গাছ নাড়াবে। গাছ থেকে একটা পিকচার হবে? হতে পারে, পিকচারই তো হবে, তাছাড়া কি করব? গাছটা জিপ ফাইল এড করে দেব ভাই, আরো সহজ কাজ করব জিপ ফাইল। না ঐশী আপু গিফট বানাইতে পারে না। আমি পারি না। হ্যাঁ সুন্দর হয়েছে আপু, আপনার কাজ সুন্দর হয়েছে। গুগল থেকে ডাউনলোড করে নিব ভাই। আমারটা দেখাবো? হ্যাঁ ইস্তিয়াক ভাই দেখান। আজকের কাজ ভালো লাগছে কার কার? অসাধারণ ভাই, আইডিয়াটা ভালো ছিল ভাই আমার। রবিউল ভাইকে থ্যাঙ্কস দেন, কারণ হচ্ছে কি আজকে শুরুতেই পিএসপি ধরতে যাচ্ছিলাম, তো রবিউল ভাইয়ের জন্যই আজকে এখানে আবার সিএসএস এ চলে আসছে, তাহলে আর থাকতাম না। রবিউল ভাই ওয়েলকাম। ওয়েলকাম। ইমন ভাই। হ্যাঁ ভাই। ওই ইমন ভাই, মানে তখন যদি কানেকশন না চলে যেত বুঝছেন, এরকম হইতো না। ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমাদের একটা মাইলস্টোন দেখাবেন না? হ্যাঁ মাইস্কেল স্যার আপনি হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস কেমনে কাজ করবেন আপনি? ও নাইস। এ ভাই আকাশ দিয়ে পার কাছে চলে আসছে। ঘুরে ঘুরি সামনে আসে পিছনে যায়। এ ভাই এই অবস্থা কেন আকাশের? ভাই ঘড়িটার পজিশন, মাঠটা অনেক বড় তো আকাশটা আর কি কাছে দেখা যাচ্ছে। পজিশনটা একটু চেঞ্জ করতেছি, কিন্তু ওই যে পজিশন চেঞ্জ করে পরে আবার আসার পরে এখানে মানে একটা তৈরি হয়ে গেছে হঠাৎ করে সামনে চলে যাচ্ছে। সামনে কেন চলে গেছে? ইমরান ভাই। হ্যাঁ ভাই। ইমরান ভাই। হ্যাঁ ভাই আপনার ঘাস দিব নাকি? হ্যাঁ শুনতেছি। সিএসএস ফাইল, সিএসএস জানিস পায়ের কাছে ঘাস আর দিয়ে দিব। ফুলগুলো আমাদের ক্লকওয়াইজ কাজ করে। যেমন এই যে এই কোডটা কোনটা? এটা হচ্ছে এইটার কোড, এটা হচ্ছে কি এই কোডটা দেখছেন? এই হচ্ছে এই কোড, এইটা হচ্ছে কি এই যে এই কর্নার, রাইট বটম, লেফট বটম, দেখছেন? এরপর আপনি যদি ক্লিপিং করেন দেখেন, আপনি এরকম বানাবেন, ঘুরি বানিয়ে উড়াবেন।
আপনার কি কিছু হয়েছে ভাই? কম্পাস হয়েছে, কম্পাস। হ্যাঁ কম্পাস তো হয়েছে, বলছি আপনি এরকম মানে ঘুরাবেন, ঘুরানো যায়, ইমরান ভাই। ঘুরাবেন না, ঠিক আছে। এগুলো থেকে এই যে সাইড, ইমরান ভাই, হ্যাঁ ভাই এই যে ক্লিপ পাথ মেকার কোন কিভাবে আসলেন ওইটা একটু দেখাইতেন যদি। এই হচ্ছে এই ওয়েবসাইটে যাবেন, লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমি মনে করছি ইনজয় সিএসএস এ আছে। এনজয় সিএসএস এও আছে, এনজয় সিএসএস এও আছে, চিন্তার কোনো কারণ নাই। সিমরান ভাই এত লিংক এগুলো আসলে একটা ভাই আপনার একটা ভাই আপনার হচ্ছে লিখে ডক ফাইল, গুগল ডক ফাইলে একটু লিস্ট করে দিলে ভালো হতো মনে হয়। সব ব্রাউজারে বুকমার্ক করেন। এই যে দেখেন বর্ডার রেডিয়াস এন্ড শেপ, না আলাদা বা যেদিন যেটা ফাইল ওটার মধ্যে ফোল্ডারের মধ্যে আলাদা একটা টেক্সট ফাইল নিয়ে ওয়েবসাইটগুলোর নাম লেখা নিলে ভালো হয়। একটা নোটপ্যাডে সেভ করে রাখলে হয়। না না, টেক্সট ফাইল নেওয়ার চেয়ে গুগল ডক্সে করলে ভালো হবে, কারণ ওটা যে কেউ আপডেটও করতে পারবে বা মানে শেয়ার করলে হয়ে গেল। আর দুই ধোয়া লাগবে। ও বাবা আমি এটা করব না, তুমি কোন জায়গায় যাও ধরো ডিসপ্লে মারছি, সমস্যা নেই। এই যে দেখেন আস্তাগফিরুল্লাহ কি দিছে, আর্ট ক্রিসমাস ট্রি দেখছেন? ক্রিসমাস ট্রি আছে, ক্রিসমাস ট্রি আছে, ডাউনলোড বার আছে, সিঅল। সিমরান ভাই, হ্যাঁ ভাই বললাম মানে সব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস শেখা হচ্ছে, কিন্তু একটা সেই লেভেলের একটা প্রজেক্ট করলে তাহলে সব জিনিস কাজে লাগলে তখন মানে ভালো লাগবে আর কি বিষয়গুলো। মানে সবই তো শেখা হচ্ছে, মোটামুটি অনেক কিছু শেখা হচ্ছে, কিন্তু মানে একটাতে আসলে এরকম একটা মানে এরকম প্রজেক্ট বা একটার ভিতরে পারফেক্ট শেপ প্রজেক্ট ইমপ্লিমেন্ট হইতো। আপনি একটা পারফেক্ট প্রজেক্ট চাচ্ছেন একটার ভিতরে, সেটাই করতে দিব, চিন্তা করেন না, সবগুলো জমাই রাখেন। করতে দিব না ওয়ার্ডপ্রেস এই যে দেখেন আজকে যেমন একটা ছোট্ট একটা কাজ দিছি, কালকে আপনারা এটার জন্য খুঁজতেছিলাম। আপনার এই কাজগুলো করা যায়, কোনো ব্যাপার না। শেপস, গ্রেডিয়েন্ট প্যাটার্ন, শেপস চাই আমরা, এই যে শেপস আছে আমরা এখান থেকে শেপস বানিয়ে নিতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে শেপস তৈরি করে নিতে পারবো, কোনো ব্যাপার না। হার্ট শেপ বানাবেন, হার্ট শেপ। বাবা এই হার্ট কি বাস্তবে দেখতে এরকম? আরে না, হৃৎপিণ্ড তো এরকম দেখতে না, হৃৎপিণ্ড তো ঠিক আছে। এই যে বিভিন্ন জিনিস আছে, শেপস আছে, আর ক্লিপিং পাথ আমরা থেকে যদি ক্লিপিং পাথ অর্থাৎ উপরে যদি আমরা কোনো কিছু এরকম কাজ করতে চাই, আমরা হচ্ছে একটা নিয়ে এ পর্যন্ত তো আমাদের কাছে ক্লিয়ার বিষয়টা, তাই না? এখানে তো আমাদের কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে আছে, এ পর্যন্ত আমরা কোনো সমস্যা নেই। এবার আমরা হচ্ছে একটা ক্লিপিং পাথের কাজ করি। পরের ক্লাসে কি এগুলো চলবে? না কালকে 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 আর এগুলো হবে না, এগুলো আজকেই শেষ, কারণ আপনাদের ক্লাস আছে আর 13টা, আমার ওয়ার্ডপ্রেসে ধরতে হবে, পিএইচপি ধরবো, ওয়ার্ডপ্রেস ধরবো, ঠিক আছে। আচ্ছা ক্লিপিং পাথের আমি আপনাদের হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে যা সহজ ভাষায় বলি, ক্লিপিং পাথের বিষয়টা হচ্ছে আপনারা একটা ছবিকে, যেমন আমরা হচ্ছে এই যে ডিপকে ডিজাইন করে ফেলছি না এখানে, এই যে আমরা এখানে তো ডিপকে ডিজাইন করছি, পিছনে আমি ছবি নিলে কি হবে, ছবির উপরে ডিপটা এভাবে চলে আসবে না? জি, আমরা ছবি যদি আমরা নেই, মনে করেন যে আমরা এখানে একটা যদি ছবি নেই, img.jpg
ভাই ইমেজেস তো ফোল্ডারের ভিতর আছে না? ছবি আছে। এবার যদি আমি একে ধরে ক্লিপিং পাথ করি, এবার এই ছবিটাকে ক্লিপিং পাথে নিয়ে আসেন। কই করছিলাম, কোন শেপে নিয়ে আসবো, এই শেপটা নিয়ে আসি। হয়েছে? ছবি আমরা ক্লিপ করতে পারছি? কাটতে হয়েছে? না, কাটতে হয়নি। বুঝতে পারছেন বিষয়টা? বোঝেন নাই কে কে বলেন? আমরা হচ্ছে গিয়ে সাধারণ একটা ছবি নিয়ে আসছি আর এখানে ক্লিপিং পাথ দিয়ে আমরা এখানে মানটা বসাই দিচ্ছি। এখন আমার যদি এখানে না আমরা এরকম চাচ্ছি না, আমরা একটু চেঞ্জ করব, আমরা যদি অন্য কোনো স্টাইল দিতে চাই আমরা সেই স্টাইল করতে পারি। আর আমরা আসলে এত কিছু মাথা খাটাইয়া এত কাজ করার দরকার নেই, আমরা বুঝতেছি যে কি করতেছি আমরা বুঝতেছি না। আপনি যদি এটাকে চান যে আমি একটা টেক্সট বক্স আকারে করবো, তাহলে একভাবে নিতে পারেন। অ্যাক্সেশন দেবেন, এই মডেল দেন, ক্লিপ করতে হবে একটা প্রপার্টি। হ্যাঁ ক্লিপ পাথ একটা প্রপার্টি। কালকে কি যেন আপনাদের রাতে একটা গিফট করছিলাম না? কি যেন একটা লিংক গিফট করছিলাম আপনাদের, দিছিলেন? জি ভাই, লিংক গিফট করছিলেন। হ্যাঁ ভাই দিছিলেন। ক্লিপ কে জানো ভাই? ক্লিপ পাথ নাকি এরকম সামথিং। একটু বলেন তো, আমার মেসেঞ্জারে আমি এখন দেখতে পারতেছি না, ঢুকতে পারতেছি না। আমি দিচ্ছি ভাই। না আমি একটু এটা বলেন ভাই। হ্যাঁ ভাই, ওকে css tricks dot animating with clip path. css tricks না? আচ্ছা, কালকে অ্যানিমেশন একটা দিছিলাম, তারপর এখান থেকে দিছিলাম এই যে দেখেন বিভিন্ন ধরনের এই যে অ্যানিমেশন, মানে বিভিন্ন ধরনের আকার আকৃতি দিছিলাম এখান থেকে, ঠিক আছে? এখান থেকে বিভিন্ন ধরনের আকার সরাসরি আমি লিংকটা দিয়ে দিয়েছি ভাই, আপনি যে লিংকটা দিছিলেন। চ্যাট বক্সে দিয়েছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, দেখেন, থ্যাংক ইউ ভাই। দেখেন এখানে আপনাদের কিন্তু এরকম অনেকগুলো অ্যানিমেশন দিছিলাম, আর এগুলো যদি আপনি মাউসের হোভারে দেন, অন মাউস হোভার দেন, তাহলে এগুলো সব হচ্ছে গিয়ে মাউসের হোভারে দেবেন। আর আপনি যদি হচ্ছে গিয়ে মোটামুটি W3 স্কুলে যান, W3 স্কুলে গিয়ে আপনি হচ্ছে গিয়ে CSS3 অ্যানিমেশন, অন মাউস ওভার, মাউস ওভার কই দাঁড়ান, এখানে গেলে আপনার হচ্ছে মাউস হোভারের অপশন আছে, যে মাউস হোভার করলে অ্যানিমেশন করবে, অ্যানিমেট করবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ট্রানজিশন দেবো। আর এই যে আপনি যদি এইখানে একটু পড়াশোনা করেন তাহলে এই সম্পর্কে আরো ভালো জেনে যাবেন, বুঝতে পারছেন?
একটু পড়াশোনা করলে এই সম্পর্কে আরও জানতে পারবেন। এখানে অনেকগুলো প্রপার্টিস আছে, যেমন আমার হচ্ছে গিয়ে অ্যানিমেশনের এই যে নর্মাল, রিভার্স, অ্যানিমেশন ডিরেকশন আছে, নর্মাল আছে, রিভার্স আছে, কোনটার কী কাজ, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, স্প্লিট ফরওয়ার্ড, ফাস্ট দেন ব্যাকওয়ার্ডস, ঠিক আছে, অল্টারনেট, অর্থাৎ ফার্স্ট সে ফরওয়ার্ড হবে, তারপর সে আবার ব্যাকওয়ার্ড ফিরে আসবে, অল্টারনেট বলতে আছে, এরকম কিছু কাজ। অর্থাৎ আপনারা যদি এখানে একটু পড়াশোনা করেন, এখন আপনারা বেসিক বিষয়টা বুঝতে পারছেন না? টাইমিং ফাংশন কি করবে বুঝতে পারছেন না আপনারা? সবাই তো বুঝছেন। আজকে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি বেসিকটা আপনারা বুঝতে পারছেন এবং আপনারা অনেক কিছু বানাইতে পারেন। এখন পারেন তো নাকি পারেন না? জি ভাই পারি, মোটামুটি পারি। হ্যাঁ, অনেক কিছুই পারি, আবার কিছুই পারি না। চেষ্টা চালাই যান। পারি বলে হচ্ছে গর্ব করেন না, আমি যা পারি আমার আরো শিখতে হবে। এটাই তো বললাম যে অনেক কিছুই পারি কিন্তু কিছুই পারি না। সেগুলো পারি, প্র্যাকটিস করলে আরো পারা যাবে। হ্যাঁ, প্র্যাকটিস মেক এভরিওয়ান পারফেক্ট। ঠিক আছে, প্র্যাকটিস করবেন, খুব সহজে পেরে যাবেন, কোনো ব্যাপার না, ভেরি ইজি, ভেরি সিম্পল। বুঝতে পারছেন? কোনো ব্যাপার না, ইটস নাথিং সো হার্ড, পেরে যাবেন। এই যে এই যে লিঙ্ক, আমি আপনাদের আরও অনেকগুলো লিঙ্ক দিব। এই শেপ যেখানে ছিল, এই শেপের লিঙ্কটা দিয়ে দিচ্ছে, আপনাদের কষ্ট করে ক্লিপিং পার্ট করতে হবে না, ঠিক আছে? মানে কষ্ট করে কোড আপনাদের ঘাটতে হবে না, যে কোথায় কি কোড হবে, আপনি সুন্দর করে এখান থেকে দিয়ে আসছেন করে নিতে পারবেন। তারপরে যদি কিছু সমস্যা হয় তাহলে আর মানে করতে করতে আপনারা নিজে যখন এখান থেকে বেসিক কোডটা পেলেন, তাই না? আপনি এখান থেকে বেসিক কোডটা পাইলেন, এরপর যখন আপনি এখান থেকে চাচ্ছেন, আপনি আরও পড়াশোনা করলে, আরও ঘাটাঘাটি করলে আপনি আরও অনেক কোড পেয়ে যাবেন। কীভাবে আজকে কোড কাজ করে এটা বলছি আমি আপনাকে, দেখান যে কালার দিয়ে কিন্তু দেখাই দিচ্ছে যে কোনখানে কোন কোড কতটুকু নিলে কী করবে। একটু পড়াশোনা করবেন, দেখবেন যে অনেক কিছু জানতে পারছেন। ক্লিপিং পার্টটা কি CSS3 এর এটা আলাদা একটা নাকি? এটা হচ্ছে আপনার CSS3 এর একটা প্রপার্টি, ক্লিপিং পাথ। এটা CSS3 এর একটা প্রপার্টি, বুঝতে পারছেন? না, আমি বলতেছিলাম যে ওই যে CSS3 যে কোড জেনারেটর আছে, হ্যাঁ, ওইখান থেকে কি এটা পাওয়া যাবে? ওখান থেকে এটা পাবেন কিনা ক্লিপিং পাথ দাঁড়া, কোড জেনারেটরে কি আছে দেখতে হবে, থাকলে যদি থাকে তাহলে পাবেন, যদি থাকে নসিবে। ফ্লেক্স বক্স, গ্রেডিয়েন্ট, RGBA বক্স রিসাইজার, ট্রানজিশন ট্রান্সফর্ম, বক্স রিসাইজার, মাল্টিপল কলামস, না ওইটা মনে হয় নাই। ঠিক আছে, বক্স শ্যাডো বর্ডার রেডিয়াস, না ওটা মনে হয় নাই। ওইখান থেকেও তো গ্রেডিয়েন্ট নেওয়া যায় না, এখান থেকেও আমরা গ্রেডিয়েন্ট করতে পারি, দেখছেন? এখান থেকেও আমরা গ্রেডিয়েন্ট করতে পারি। হ্যাঁ, রিসোর্সের অভাব নাই, কাজে লাগানো হয়েছে কোথা? হ্যাঁ, এটা হচ্ছে কি বিষয়, কারণ অনেক রিসোর্স আছে, রিসোর্স আপনার জানতে হবে। আপনি তো শুধু নেট সার্চ করে তো আপনি কাজ করতে পারবেন না, আপনি এখন জানেন যে কোনটা কোথায় কিভাবে ইউজ হয়। যখন আপনি জানেন তখন আপনি ওকে ব্যবহার করতে পারবেন, স্বাধীনভাবে ইচ্ছা মতো সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা দিয়ে আছে। ও রুবুল, দেখছেন ফটোশপের মতন বাড়ানো কমানো যায়, ফটোশপের গ্রেডিয়েন্ট দিয়ে দিছে এখানে। ভাই ওটা তো আপনার ইস্যু আছে, ওই যে ফাইল দেখাইলেন না এর আগে, ঠিক আছে, ওখানে করা যায় ভাই, গ্রেডিয়েন্ট দিলাম না আমি। হ্যাঁ, ইনজেস্টিসে তো করা যায়, আমি বলছি এই যে ফটোশপে যেমন আমার এই যে এইটুক দেখেন একদম ফটোশপের মতন দিয়ে দিছে। ও হ্যাঁ হ্যাঁ, লেআউটটা ফটোশপ ব্ল্যাক, ফটোশপের লেআউট দিয়ে দিছে, সেটা বুঝছেন? কালার লোকেশন, যে কতখানি আসবে, কতখানি কালার হবে, হ্যাঁ, হিউজ স্যাচুরেশন দিছে, রিভার্স দিছে। ভাই গুগলে সার্চ করলে এরকম অনেক মানে অনলাইন, মানে এটা একটা লাইভ প্ল্যাটফর্মের মধ্যে আসে এরকম আর কি, জাস্ট অনলাইন। আর এগুলো তো সব ওপেন সোর্স, ওকে, ঠিক আছে, এগুলো ওপেন সোর্স, সুতরাং এটা নিয়ে আপনাদের চিন্তার কিছু নাই। যাই হোক, আজকের ক্লাস নিয়ে কারো তো কোনো সমস্যা নাই, কোনো প্রশ্ন? কোনো সমস্যা নাই।